আল্লামা সাঈদীকে সম্মান দেয় না কে? শয়তান মনে হয় সম্মান দেয়। অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল। সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল, যে মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাঈদী? বলে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? কত সালে তোমার জন্ম? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওইদিন বলেছিল, বিচারপতি এই নোটটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষণ করেছে 71-এ, ওটা কি রুহের জগতে? এই ছিল মামলা দেশে, তার সম্মানিত মানুষদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি, তাও তরবারি নিয়ে। শয়তানও শুনলে হাসাহাসি করে যে একটা কথা হলো, সংসদ আমরা বোম লাগিয়ে উড়াতে পারবো না, আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে, তাও সিরাজগঞ্জ থেকে। এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। কথা বলে না কেন? আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপর টর্চার হয়নি? আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায়। তার মানে কোরআনে বর্ণিত সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরা এই 2টা কাজই অলরেডি করেছে। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। কথা আমার বোঝা গেছে নাকি তাহেরের মতো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন, আমি কোরআন থেকেই বলবো। যদি কোনো আলেম থাকেন, যদি ভুল হয় তাহলে ধরবেন, আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে। কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না, আর আমার বাবার কথাও না। আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াজ শোনা জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আমার শেষ দেখা যেই দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, 10 মিনিট পেয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাঈদী জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি, তোমার আদেশ দিলাম কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না। এই কথা শুনে না ভাই, আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এখানে যা বলবো যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নিন, বাড়ি যেয়ে মিলাবেন। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না? আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রব্বুল আলামিন বলেন ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম,
তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে তিনজনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়েকদিনই বেঁচে আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক, আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন, কা দেয়নি, যে আমার জন্য শুধু না, কম আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে তিনজনের একজন আমি আল্লাহ। দুই নম্বরে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু, এই পৃথিবীতে যারা ঈমানদার আছে তারা তোমাদের অভিভাবক, পথ প্রদর্শক, তারা তোমাদের বন্ধু হবে, তারা তোমাদের দায়িত্বশীল হবে। তাহলে কয়জন পেলাম? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ, তিন নম্বরে ঈমানদার। এখন ঈমানদার কারা? বাংলাদেশে তো আমরা ৯৬% ঈমানদার দাবি করি। আগাছাদেরই কাটা আছে, তারাই বলি আমরা ঈমানদার। ঠিক আছে, আমাদের কন্যা যেহেতু চলে গেছে, যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই, কারণ উনি আগা কাটা নেই। হ্যাঁ, দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতে চায় তাহলে মুসলমান হওয়া লাগবে। আর আমি কি এটা বানালাম? সূরা বাকারার 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ কোন মুমিনা নারী তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এটা বললাম এই কারণে, কারণ ওরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চায়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। আরে আপনারা কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ে তো বিয়েই মানি না। আগে মেনে নেব তারপরে তো, আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে? ওখানে ফুল হাতা আর আমরা হাফ হাতা। হাফ হাতার সাথে ফুল হাতা চাই যাবে না, সুতরাং ওনার হাফ হাতা হওয়া লাগবে। উনি যেহেতু ফুল হাতা, কালকে দেখেননি ম্যাক্রো কি করেছে, হাত মেলাতে যাচ্ছিল, দামই দেয় ফুল হাতা হবে না, হাফ হাতা হয়ে আসেন, তারপর আপনার সাথে হাত মেলাবে। এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে। আরে ম্যাক্রোর মতো মানুষ, হ্যাঁ, ফুল হাতা বলে দামই দিল না। এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান, আপনাকে মুসলমানই দেওয়া লাগবে। আর আপনার যা বয়স, এখন আমরা হাসাম পাবো কোথায়? এই পাকা মোটা সাওয়ালের মুসলমানি দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাসাম লাগবে। আর কেউ তো চোখ খুলেও জিনিস কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন, শেষে আগা কাটতে যে গোড়া যেতে পারবে। এই জন্য আমার মনে হয় এই বয়সে রিস্ক না নেওয়াই ভালো। যেভাবে আসেন থাকে, অন্তত আমাদের কন্যাকে আমরা ফেরত চাচ্ছি, ফেরত দেন, ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, করে করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার যারা, তাদের ভেতরে 3টা কোয়ালিটি লাগবে। এদিকে তাকান, এই 3টা গুণ যদি দুনিয়ায় কারো ভেতরে আপনি পান, আল্লাহ রাসূলের পরে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, দায়িত্ব তাদেরকে আপনি দেবেন। এ ঘোষণা কার? এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, যারা সম্পদের যাকাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই 3টা গুণ যাদের আছে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন।
তাদেরকে অভিভাবক হিসাবে মানবেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলহু এবং তার রাসূল আল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার এদের দিকে যারা ফিরে যাবে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, তারা বিজয়ী হবে। এদের আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। যদি আমরা ঈমানদারদেরকে অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করি, তাদেরকে বন্ধু হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো চিন্তা নেই, আমরাই বিজয়ী হব, গালেব হব। এ ঘোষণা কার? এবার আসেন তো প্রথম শব্দটার ব্যাখ্যায়, শুনবেন তো নাকি? এক নম্বরে আমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে কাকে নেব? আল্লাহকে আপনি বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, আমাকে যদি বন্ধু হিসাবে পেতে চাই, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। সূরা বাকারা 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 257 নাম্বার আয়াত, প্রথম অংশে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, যারা ঈমান আনে আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, আমরা তাকে যদি অভিভাবক বানাতে চাই, ঈমান আনা লাগবে। আরো জোরে বলেন, ঈমান যদি কেউ আনতে চায়, এইদিকে তাকান, ঈমান আনতে চাইলেই হবে না, তার আগে একটা কাজ করা লাগবে। এটা সূরা বাকারার 256 নাম্বার আয়াতের মাঝে আছে। রব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনও ছিঁড়িয়ে যাবে না। ঘোষণা কার? এখান থেকে কি বুঝলেন আপনি? ঈমান আনতে হলে প্রথম কাজ আপনার তাগুত ছাড়া লাগবে। কথা বলেন না কেন? তাগুত কি? তাগুতের অর্থ 4টা। এক নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে এরকম শক্তি ছিল না। এক কথা বলেন, নিজে আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ সে মানবে, মানতেও দেয় না। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন, এই পৃথিবীতে মানুষ যে আইনগুলো বানিয়েছে, যে ডক্টর কামাল তার বানানো সংবিধান দিয়ে 54 বছর চলছে, কি পেয়েছেন আপনারা? চোর এই দেশে গেলে সংবিধান অনুযায়ী বিচার করলে আমরা দেখি চোর জেলখানা যে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এমনকি আমি নিজে দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশ জেলে দিয়েছে, ও গাঁজাখোর জেলের ভেতরে সে গাছ লাগিয়েছে। আমি সেই ছেলে ছিলাম ওই কাশিমপুরে, ওর নিচতলায় এক গাঁজাখোর, ওর ফাঁসির কন্ডেন সেলের ভেতরে তালাবদ্ধ। জেলার একদিন সে দেখে গাঁজার গাছ লাগিয়েছে। কোথায় পেলি? স্যার, আমি যা আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, আসার সময় তারা কিছু গাঁজার টোপলা দিয়েছিল, বীজ, গাঁজার বীজ। এই বীজগুলো আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, এই জন্য মেশিনে ধরা পড়েনি। ভেতরে এসে আজ 2 মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে, দেখেন কত বড় হয়েছে। বলছে পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল জেলে, তোরে আমি এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এখন স্বর্গে দেওয়া লাগবে। দেবদুলাল হিন্দু তো জান্নাত বলে না, বলে স্বর্গ। তোরে তো এখন আর জেলে রাখলে হবে না, তোরে স্বর্গে পাঠানো লাগবে।
কোথায় দেব? সেখানে তুই গাছের গাছ লাগাবি। ডক্টর কামালের বানানো এই সংবিধান বাংলাদেশে 54 বছর চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ যে কোরআনে কারীম নাযিল করলেন, এই কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে এই সংবিধান নামে সূরাতে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। ও বাংলার মুসলমানেরা, এই দেশ যে সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই যারা দায়িত্বে আছেন, এদেশের মানুষের সবার মনের কথা, সামনে রমজান, আমরা ফুরকান দেখতে চাই। এই 77টা আয়াতের 73টা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন, 41 সাল লাগবে না, 41 ঘন্টার ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এই সংবিধান আমরা চাই না। কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হয়ে যায়, আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে। কথা বলেন, বসে যান। আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি। আল্লাহ বলেন, আমি কি দায়িত্ব পালন করি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। অবাগের হাটবাসী, আল্লাহর কসম, এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। 4500 ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এজন্য জুলুমাত বহু বছর। ইসলাম যেহেতু আলো, এজন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর, 1 বছর। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন, তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপর একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করব না। আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনে ধরেছে। জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের যে রাজনীতি, এটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। মানে এত সহজ ভাবে বোঝানোর বড় যদি কেউ বলেন যে না আমি বুঝি না, এদিকে আসে, এমন চড় দেব কানের নিচে, সব বুঝে।
দুই নম্বরে পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। এক নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয় আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন। আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে? দুই নম্বরে ও রাসূলুহু, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী, বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক বন্ধু যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, চারটা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই চারটা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? চার জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, প্রথম নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা, এটা 2 নম্বর আয়াতে আছে। চার জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসূলের কর্মসূচি ছিল চারটা। দুনিয়ায় কেউ যদি এই চার দফা কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যেতে পারে, আল্লাহর কসম সে রাসূলুল্লাহকে বন্ধু পেয়ে যাবে। আর নবীজি যদি কারো বন্ধু হয়, কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে। الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إلى آخر آيات। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি উম্মে নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন। চারটা কাজ তিনি করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন, এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে। আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি। আমার বাবা এই করেছে, এইটা শোনায়, ওইটা শুনে আমি করবো কি? জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীরে বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। আল্লাহ পরের দিন বই এনে দিয়েছে, বঙ্গবন্ধু আত্মজীবনী। ছাতা বন্ধ করো, বললাম এই বই না, ভালো বই আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মেজাজ গেল খারাপ হয়ে, আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি। কি ভালো বই আনবো? লাইব্রেরিতে এছাড়া পাওয়া যায় না। ভালো বই এবার নিয়ে আনবেন। পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু চীন সফর, একটা গালি দিয়ে দিলাম, কারণ নাম তো মালায়নের নাম। বললাম আপনার আসার দরকার নেই, আমার দায়িত্বে যদি মুসলমান কারারক্ষী আসে তারে আমি বলবো। ওই দিন বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে চান, আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না। বলে ওই বই পড়তে নেই। বললাম আমি মেজর ডালিম বলছি, এই বই দিতে পারেন না। আমি বঙ্গবন্ধু চীন সফর ছেলেবেলা আত্মজীবনীয় ছাতা পড়ি, আমি করবো কি? যদি পড়তে হয় নিয়ে আসেন, আমি মেজর ডালিম বলছি, ওইটা পড়লে জানা যাবে। আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বইটা নিয়ে আসেন। বলছে ওই বই পড়া যাবে না। পরবর্তীতে সাতক্ষীরার এক কারারক্ষী পেয়েছিলাম, আশরাফ। ওরে বললাম যে ভাই আপনার বুকে অন্তত মুসলমানের নাম লেখা, আপনি একটু তাফসীর এনে দিতে পারবেন আমারে? উনি এটিএম আজহারুল ইসলাম ছিল, নাম শোনেননি? ওনার কাছ থেকে 2টা বই আর 2টা তাফসীর এনে দিল, একটা প্রোডাক্টিভ মুসলিম, আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির, আর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। এই 4টা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো লাগে যে 2টা তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন।
আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই দুইটাই পাঠিয়েছে। আপনার জীবনে তো টার্গেট থাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব, তেলাওয়াত করে মানুষকে শোনাবো। কোরআন আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে? পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে, কিন্তু আমার আল্লাহর কথায় কোনো দোষ গুণ আমান আসদাকু মিনাল্লাহি কিলা। এইজন্য দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে ওই সাকিহিম, আমি পবিত্র করব কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে কোরআনে কারীম বুঝতে হবে, পড়তে হবে এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলে না কেন? বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন, এইগুলো সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারীম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বরে আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচেয়ে বড় ক্ষতি করেছে এইটা, ওরা আল্লাহর কিতাবের শিক্ষা পুরাটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধায়ক এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন এই পড়াটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ, নবীর আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা পাবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না? সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন। এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েম এরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাখ চলছে। এখানে বহু মানুষ বসে আছে, আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। এখন বছর কেন 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়, এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো? না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, আগের হাট তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে, সামনে রোজা রাখলে রোজা হবে। সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে, সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকে, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করেন? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে।
সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কান্ত এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না, মাঝে মধ্যে মানুষজন পাই না, জামাতের যে গুরুত্বের কথা বললেন আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন, ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছে, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলে, হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই, মসজিদের মুয়াজ্জিনের আযানের জবাব দিবা, আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা, কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকে নবীজি ছাড় দেননি, আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গায়েব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ জানে আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চোখে দেখান, বলেন আমিন। মা বোনেরা এসেছেন, সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরার জীবনী আমি পড়েছি। জীবনে এই মেয়েটা একাত্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, একটা দিনও জীবনে পর্দায় থাকেনি। তারপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন। একটাই কারণ, সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আপনার স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, অথবা মানবতার সেবায় যদি থাকে, আপনি পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন, উৎসাহ দেবেন। জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে নিয়ে চলার তৌফিক দিন, আমিন। আজকে আমাদের প্রধান অতিথি এসেছে, উনি আপনাদেরকে দোয়া চাবেন, সালাম দেবেন। ওনার মায়ের একটা অনুষ্ঠান ছিল, যেন আগে আসতে পারে না, এখন এসেছে যেহেতু আমরা ওনার সালামের পর পরে মনোজাত করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করেন। কিছু নেই মাইক। আল্লাহ তাআলা বাগেরহাট জেলার ভট্টকনকপুরে মাদ্রাসার দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি, রাত 11টা পার হয়ে গেছে, গভীর রজনী পর্যন্ত তোমার কোরআনের কথাগুলো আমরা শুনেছি। আমরা মন মতো কিছুই বলতে পারি নাই, তোমার কোরআনের কথা ছাড়া যতগুলো বলেছি আল্লাহ মেনে চলার তৌফিক দাও। মাহফিল আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এখানে একজন ভাই মারা গেছে, বাবু ভাই, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। লেটো ভাই, হাফিজ ভাই, সাইদ ভাই সহ নামনা জানা যত মানুষ মোনাজাত করে দোয়া চেয়েছে, মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না, মন থেকে দোয়া করছি আল্লাহ তাদের মাফ করে দাও। এই মাহফিলটা বাস্তবায়নে যারা বিভিন্ন কায়দায় শ্রম দিল আল্লাহ তাদেরকে তার কাজ অনুযায়ী তুমি আখিরাতে পুরস্কার দান করো। মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক, এই জেলার কৃতি সন্তান বড় ভাই আব্দুল সালাম, তার মাকে তুমি মাফ করে দাও, তার বাবাকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আজকেও দোয়া চেয়েছিল ম্যাডাম খালেদা জিয়ার জন্য, তিনি অসুস্থ আছে, যেহেতু তাকে তুমি শেফায়ে কামেলা জেলা দান করো। তার ছোট সন্তানটা কবরে আছে, আরাফাত ভাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, মেয়েদের জন্য আলাদা করে তাদের দায়িত্বের কিছু বলতে পারলাম না। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী তাদেরকে অনুসরণ করার তৌফিক দাও। যত অতিথি এখানে এসেছে, আমার তারেক ভাই বসে আছে, শেখ ইউনুস ভাই সহ নামনা জানা যত মানুষ আমিন আমিন আমরা করছি। তোমার যে বান্দার মাধ্যমে আসলাম, হাফেজ মাওলানা আলী আহমেদ সহ প্রশাসনের যে ভাইগুলো এসেছে, থানার ওসি সহ যত প্রশাসনের ভাইরা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমিন আমিন করছি, আমাদের জীবনের উদ্দেশ্যগুলো পূরণ করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবর আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। 3টা বছর মাথা থেকে পা পর্যন্ত জালেমরা এমন কোন টর্চার নিয়ে যায় আমার ভয় করে না।
শরীরটা যেন অসুস্থ, আমার কণ্ঠটা বসে গেছে। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি আমার কণ্ঠটা শরীরটা আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين। আল্লাহ তাআলা যে মানুষগুলো এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল এখানে তোমার নবীর এই ঘরকে, যারা এখানে দায়িত্বশীল আছে, যাদের কথা না বললেই না, কত মানুষের নাম তারা লিখে দিয়েছে, সাইদ ভাই, হাফিজ ভাই, লিটু ভাই, বাবু ভাই সহ যত যুবক এই মাহফিলে খেদমত করছে। জার্মান প্রবাসী সালমা খানম স্বামী হারুন রশিদ অসুস্থ হয়ে আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও, কোরআনের কথাগুলো বলার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ তুমি আমাকে ফেরত দিয়ে দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি পূরণ করো। এলাকার বান্দা বান্দীদের মন দিল তুমি এই নবীর ঘরের দিকে ঝুঁকিয়ে দাও। মেয়েরা যারা অসুস্থ আছে তাদেরকে শেফা দাও। এই দেশটা তুমি আমাকে আমাদের কোরআনে কারিমের হাতে আবার তুলে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।